প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় 2 নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পেরিকার্ডিয়াম কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, লাইপেজ কি, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের তীর চিহ্নিত পথে কিভাবে রক্ত সঞ্চালিত হয়, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তিসহ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পেরিকার্ডিয়াম কাকে বলে? হৃৎপিণ্ড 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, একে বলা হয় পেরিকার্ডিয়াম। দ্বিতীয় প্রশ্ন ছিল, লাইপেজ কি, ব্যাখ্যা করো। লাইপেজ হলো এক ধরনের এনজাইম যা অগ্নাশয়ে তৈরি হয়। লাইপেজ এনজাইম ডিউডেনামে এসে খাদ্যের সঙ্গে মেশে লাইপেজ স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। লাইপেজ চর্বির ফেনাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। লাইপেজ বেশিরভাগ জীবের মধ্যে ডায়েটরি লিপিডগুলো হজম, পরিবহন এবং প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের তীর চিহ্নিত পথে কিভাবে রক্ত সঞ্চালিত হয়, ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রটি হল হৃৎপিণ্ড। উদ্দীপকে তীর চিহ্নিত পথে হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন প্রক্রিয়া দেখানো হয়েছে। হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ের সংকোচন প্রসারণের ফলে রক্ত সঞ্চালন সংঘটিত হয়। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা মাধ্যমে ডান অলিন্দে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস ও ফুসফুসীয় শিরাপথে বাম অলিন্দে আসে। অলিন্দদ্বয় সংকুচিত হলে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। এরপর নিলয় দুটি সংকুচিত হলে রক্তের চাপে একদিকে বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা দ্বারা বাম ও ডান অলিন্দ নিলয় ছিদ্রপথ বন্ধ হয়। অপরদিকে ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর মুখে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়, ফলে বাম নিলয়ের অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে এবং ডান নিলয়ের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। এভাবে হৃৎপিণ্ডের মধ্যে তীর চিহ্নিত পথে পর্যায়ক্রমে রক্ত সঞ্চালিত হয়। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকের অঙ্গটি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। হৃৎপিণ্ড হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত। যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর পথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার হৃৎপিণ্ডে যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালিত হয়। এই রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহে খাদ্যের সারবস্তুর পরিবহন ঘটে, অক্সিজেন পরিবহন ঘটে, কার্বন ডাই অক্সাইড ও বর্জ্য পদার্থের নিষ্কাশন ঘটে, হরমোন পরিবাহিত হয়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, দেহের রোগ প্রতিরোধ ঘটে। যদি কোনো কারণে হৃৎপিণ্ড অসুস্থ হয়ে পড়ে তবে উপরের কাজগুলো সহ দেহ আরও অনেক কার্যক্রম ব্যাহত হবে, যা দেহে নানাবিধ অসুস্থতা এমনকি মৃত্যু ডেকে আনতে পারে। সুতরাং বলা যায়, হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব।